সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শুক্রবার রাতে আইএলএস হাসপাতালে মস্তিষ্কে জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে রাখা হয়েছে আইসিইউতে। আপাতত ৭২ ঘন্টা না যাওয়া পর্যন্ত কোনো কিছু বলতে পারছেন না চিকিৎসকরা। তবে চিকিৎসকরা জানান অস্ত্রোপচার ভালো হয়েছে। শুক্রবার সকালে সরকারি বাসভবন থেকে মহাকরণে যান বিশ্ববন্ধু সেন। তখন তিনি সুস্থ ও স্বাভাবিক ছিলেন। মহাকরণে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে একটি গাছের পরিচর্যা করেন। তখন উনাকে দেখে মনে হয়নি তিনি সুস্থ নন। মহাকরণের কাজ শেষ করে যান সরকারি বাসভবনে। তারপর বিকেলে ধর্মনগর স্থিত নিজ বাসভবনে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে পৌঁছান। রেলে উঠেন সন্ধ্যায়। রেলের শৌচালয়ে আচমকা তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তারপর ওনাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাপানিয়া হাসপাতালে। জরুরি ভিত্তিতে শুরু হয় ওনার চিকিৎসা। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর হাপানিয়া হাসপাতালে ধরা পড়ে বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। জরুরি ভিত্তিতে মস্তিষ্কে অস্ত্রোপচার প্রয়োজন। এরই মধ্যে হাপানিয়া হাসপাতালে পৌঁছান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি কথা বলেন চিকিৎসকদের সাথে। হাসপাতালে পৌঁছান বিশ্ববন্ধু সেনের পরিবারের লোকজন। তাদের অভিমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয় বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হবে আইএলএস হাসপাতালে। সময় নষ্ট না করে দ্রুত নিয়ে যাওয়া হয় আইএলএস হাসপাতালে। অ্যাম্বুলেন্সের সামনে ছিল মুখ্যমন্ত্রীর কনভয়। আগে থেকে আইএলএস হাসপাতালে পৌঁছে যান নিউরোসার্জন দেবদত্ত সাহা। বিশ্ববন্ধু সেনকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি ভিত্তিতে তিনি যাওয়া হয় ওটিতে। করা হয় মস্তিষ্কে অস্ত্রোপচার। নিউরোসার্জন দেবদত্ত সাহা ওনার সাথে অন্যান্য চিকিৎসকরা ছিলেন অস্ত্রোপচারের সময়। অস্ত্রোপচারের পর বিশ্ববন্ধু সেনকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। রাখা হয়েছে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান অস্ত্রোপচার ভালো হয়েছে। সঠিক সময়ে বিশ্ববন্ধু সেনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, যার কারণে সুবিধা হয়েছে। খুব কম সময়ের মধ্যে অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে, কারণ আগে থেকে সবকিছু প্রস্তুত ছিল। আশা করা হচ্ছে সুস্থ হয়ে উঠবেন বিশ্ববন্ধু সেন। তবে মস্তিষ্কের বিষয়ে কিছুদিন সময় লাগবে। এখনই কোনো কিছু বলা সম্ভব নয়। अभी तक जो हुआ बहुत उत्तम हुआ। इसके बाद हम एक प्रिंसिपल है मेडिसिन में, वेट एंड वॉच। अब ये क्रिटिकलिटी कितने दिन की रहेगी, क्या रहेगी, वो थोड़ा हमें वेट एंड वॉच करना पड़ेगा। अभी तो हम सोच रहे हैं कि हमारा जो भी हुआ वो आशापूर्ण है, और इसी के साथ हम सोचते हैं कि हमारी प्रार्थना है कि आगे भी और ठीक होता जाएगा। বিশ্ববন্ধু সেনের মস্তিষ্কে অস্ত্রোপচারের সময় আইএলএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি জানান শুক্রবার সকালেও সুস্থ এবং স্বাভাবিক ছিলেন বিশ্ববন্ধু সেন। সন্ধ্যার সময় একটি অনুষ্ঠানে আলোচনা করার সময় তিনি জানতে পারেন বিশ্ববন্ধু সেন সেরিব্রাল স্ট্রোক করেছেন। সাথে সাথে তিনি পৌঁছান হাপানিয়া হাসপাতালে। হাপানিয়া হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা পরিষেবা খুব ভালোভাবে দিয়েছেন। সিটি স্ক্যানের পর দেখা যায় বিশ্ববন্ধু সেনের মাথায় রক্তক্ষরণ হয়েছে। তখনই ঠিক করা হয় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হবে। খুব কম সময়ের মধ্যে বিশ্ববন্ধু সেনকে আইএলএস হাসপাতালে পৌঁছানো হয় এবং দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করে সন্তুষ্ট চিকিৎসকরা। আপাতত আইসিইউতে রাখা হয়েছে বিশ্ববন্ধু সেনকে। যখন ওপেন করলো, কারণ স্কাল্প যে প্যারাটাল যে বোনটা সেটা কাটতে হয়, কেটে ভিতরে যেতে হয় ক্রেনিয়ালে। তো যা দেয় ওনারা আমাকে মাঝে মাঝে সমস্ত ফটো পাঠাচ্ছিল ওটির থেকেই, আমিও দেখছিলাম। তো যেরকম সিটি স্ক্যানে দেখা যাচ্ছিল সেই তুলনায় অনেকটা বেটার, এবং ঠিক সময় গোল্ডেন আওয়ার যেটাকে বলা হয় সেই টাইমেই কিন্তু অপারেশনটা হওয়াতে ডাক্তারবাবুরা বলছে যে আমরা স্যাটিসফাই। এবং এখন এইসব ক্ষেত্রে তো যেহেতু মেসিভ মানে ব্লাড বেরিয়েছে, সেই জায়গায় 72 আওয়ার্স না গেলে কিছু বলতে পারবেন। বিশ্ববন্ধু সেনের অসুস্থতার খবর পেয়ে রাতে আইএলএস হাসপাতালে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।